দীর্ঘদিন ধরে বেক্সিমকো গ্রুপের বন্ধ থাকা বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করছেন সহকর্মীরা। গাজীপুরের চন্দ্রামোড়ে এই মানববন্ধন চলছে, সেখানে আছেন সহকর্মী রিয়াজ সেজান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সেজান, মানববন্ধনে কর্মীরা কি কি দাবি করেছেন এবং কতদিন ধরে এইসব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে? ধন্যবাদ। আসলে তানিয়া, আপনি জানেন যে 5ই আগস্টের পর থেকে বেক্সিমকোর বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়েছিল এবং পরবর্তীতে সরকার একটি কমিটি করে লাভজনক প্রতিষ্ঠানগুলোকে চালু করে দিয়েছে, কিন্তু তার মধ্যে অনেক প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে টেক্সটাইল, সেখানে কিন্তু সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে দিয়েছে। প্রায় 40,000 জন কর্মী কিন্তু বেক্সিমকোর 20টি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে কিন্তু কাজ করেন এবং এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছিল এবং যদিও সরকার ভর্তুকি দিয়ে তাদের বেতনটা চালাচ্ছিলেন। গেল মাসে একটি ঘোষণা দিয়েছে বেতনের 60% লেআউট করে তারা গিয়ে বেতন চালিয়ে যাবেন, কিন্তু এখানকার কর্মীরা বলছেন 60% পেলে আসলে তারা পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে না, বরং তারা চাচ্ছেন যে কারখানা চালু করে দিলে অন্তত যে বিষয়টি দাঁড়াবে সেটি গিয়ে প্রতিষ্ঠানের আয় কিন্তু এরা চলতে পারবে। এই ধরনের দাবিতে আজকে প্রায় 20,000 কর্মী, যতদূর দেখা যায় এখানে কেবল মানুষ আর মানুষ। প্রায় আমরা যতটুকু দেখেছি গাজীপুরের নবীনগর থেকে জিরানি পর্যন্ত এইখানে কর্মীরা দাঁড়িয়েছে। এক সাইডে দাঁড়ানোর কারণে রাস্তায় কোনো জ্যামজট হচ্ছে না, তবে তারা বলছেন যে সরকার যদি এই দাবি না মেনে নেয় তাহলে কিন্তু আরো কঠোর কর্মসূচিতে আসবে। একজন কর্মীর সাথে কথা বলছি। আসলে আপনারা কি চান, মানে এখান থেকে? আসসালামু আলাইকুম। আমরা অ্যাকচুয়ালি এখানে আসছি আমাদের জীবনের তাগিদে, আমাদের রুজির তাগিদে, কারণ এইখানে প্রায় 1.5 লক্ষ লোক আমরা সেই শুধু চন্দ্র থেকে সেই নবীনগর পর্যন্ত এভাবে দাঁড়িয়ে আছি আমাদের চাকরির প্রত্যাশায়। আমাদের হারানো চাকরি আমরা ফেরত চাই এবং আমরা চাই প্রত্যেকটা ফ্যাক্টরি যেন আমাদের। সরকার তো আপনাদের দায়িত্ব নিয়েছে, আপনাদের বেতন দিচ্ছে, সমস্যাটা না, আমাদের বেতন দিচ্ছে না। আমরা অফিসার যারা আছে এদের 5 মাসের বেতন দিচ্ছে না। 6 মাস রানিং 5 মাসের বেতন আমাদের দিচ্ছে না। ঠিক আছে, আমরা আমাদের এই বেতন বকেয়া বেতন ফেরত চাই এবং অতি অবিলম্বে আমাদের লেহাব গবেষণা করা ফ্যাক্টরিগুলো সবগুলো যেন খুলে দেয়। এটা শুনতে পাচ্ছিলেন। একজন কর্মীর সাথে একটু কথা বলি। জি, আপনারা অবগত আছেন যে আমাদের সরকার পতনের পর থেকে 5-6 মাস ধরে বেক্সিমকো একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। সরকার দফায় দফায় হয়তো আমাদের লে অফের মাধ্যমে যে অল্প কিছু পয়সা সেগুলো দিয়ে জীবিকা নির্বাহ করা শ্রমিকদের পক্ষে কোনোভাবেই কাম্য নয় এবং এই শ্রমিকদের চাকরি আছে কি নাই তারা আদৌ জানে না। সরকার হয়তো বা 2-1 মাস আমাদেরকে সাপোর্ট দেবে, এরপর আমাদের কি হবে আমরা তা জানি না। আমরা চাচ্ছি ডক্টর ইউনূসের কাছে যে আমাদের ব্যাক টু ব্যাক এলসি খুলে দিক এবং আমাদের সকল বকেয়া বেতন এবং সকল দাবি দেওয়া মেনে নেওয়া। আপনি জানেন যে প্রায় 40,000 কর্মী বিশেষ করে বেক্সিমকো টেক্সটাইলের সাথে যুক্ত রয়েছেন এবং তাদের প্রায় প্রত্যেকেই আসলে এটির উপর নির্ভরশীল। যেহেতু সরকার বেতন কমিয়ে দিয়েছে, 60% বেতন দিচ্ছে, তাতে তাদের সংসার চলছে না বলে তারা দাবি করছেন এবং খুব দ্রুত এলসি খুলে দেওয়ার দাবিও কিন্তু তারা করছেন। তানিয়া, অসংখ্য ধন্যবাদ রিয়াজ হাসান। আমরা নিশ্চয়ই কর্মীদের এই যে মানববন্ধন চলছে তার খবর জানবার জন্য আবার ফিরে আসবো আপনার কাছে। দর্শক, সহকর্মী রিয়াজ হাসান ছিলেন এতক্ষণ আমাদের সাথে।